সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখনকার এপিসোডে আমি সাথে আছি মাসুদ রানা। আপনাদের সাথে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে হঠাৎ করে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা, সর্বশেষ আমি যেটা জানি যে আফগানিস্তানের সামরিক বাহিনী তারা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক আক্রমণ করেছে এবং সেই আক্রমণে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে এবং হতাহতের ঘটনাটা এখনো স্পষ্ট নয়। সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। অপরদিকে যে চীনের সামরিক শক্তি ইতিমধ্যে ভারতের মধ্যে প্রবেশ করছে এবং ভারতকে দখল করার জন্য ভারতের কিছু অংশ দখল করে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যাব। তবে মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। আর আলোচনা সম্পূর্ণ দেখে শুনে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত থাকে সেখানে আপনাদের মতামত প্রকাশ করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন। চলুন আমরা মূল আলোচনা যাই। এই যে এখনকার সর্বশেষ যে পরিস্থিতি, সর্বশেষ যে প্রতিবেদনে যেটা আমি জানতে পেরেছি, যেটা সেই তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় রাজ্য বেলুস্তান মানে বেলুচিস্তানে সেখানে রাতে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় আফগান সেনাবাহিনী ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং এতে সরাসরি সাথে সাথে দেখা যায়নি যে আসলে কতজন নিহত হয়েছে, তবে আহত হয়েছে অসংখ্য মানুষ। এখানে বিবিসির এই প্রতিবেদনটা কিন্তু তারা ছাপিয়েছে। এদিকে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেখেন, আফগানিস্তানের গত দুদিন আগে যেটা আমরা দেখেছি, সেখানে পাকিস্তানের সেনাবাহিনী বা সামরিক শক্তি সেখানে কিন্তু আফগানিস্তানের সীমানায় ঢুকে আফগানিস্তানের সেখানে অসংখ্য মানুষকে কিন্তু তারা বিমান হামলা বোম্বিং এর মাধ্যমে কিন্তু আহত করেছে এবং নিহত করেছে। এই ঘটনার পরে কিন্তু এই এই অঞ্চলে অর্থাৎ পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান এই সীমান্তবর্তী এরিয়ায় কিন্তু ব্যাপকভাবে সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেটার ধারাবাহিকতা কিন্তু এখন পর্যন্ত কিন্তু চলমান। আবারও নতুন করে যেটা দেখা যাচ্ছে যে আফগানিস্তান কিন্তু তার সক্রিয় অবস্থায় কিন্তু ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং সেটা কিন্তু পাকিস্তান সেটা শক্ত হাতে কিভাবে দমন করতে পারবে বা পারবে কিনা সেটাও নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সেখানে বলা হয়েছে পাকিস্তানের যে সামরিক শক্তি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আফগান সেনাবাহিনীর নিক্ষিপ্ত 4টি সামরিক ড্রোন পাকিস্তান সেনাবাহিনী ভূপাতিত করেছে। এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আসছে যে এই যে ড্রোন কিন্তু আফগানিস্তান আবার পেয়ে গেছে। দেখেন, ড্রোন পেয়ে গেছে, কোথায় থেকে পাচ্ছে ভাই? এখানে বহু রাজনীতিতে অনেক রকমের খেলা হচ্ছে, যেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভাই। ভৌগোলিক রাজনীতি নিয়ে অনেক খেলা হচ্ছে এখানে। যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সাথে ভারতের যে একটা অবস্থান, সামরিক উত্তেজনা, অপরদিকে পাকিস্তানের সাথে হঠাৎ করে আফগানিস্তান কেন লেগে গেল? হুট করে যখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে পাকিস্তানের সাথে তাদের সাথে সামরিক উত্তেজনা চলছে, ঠিক সেই সময় পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে লেগে গেল। এটা কি হুট করে লেগে গেল? এমনি লেগে গেল? এর পিছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে না? দর্শক, অবশ্যই কারণ আছে। অন্তরালে অনেকগুলো ঘটনা ঘটে যেটা আমাদের সামনে অনেক কিছু প্রকাশিত হয় না। আমরা সেই বিষয়গুলো আমরা প্রকাশ করার চেষ্টা করি এবং সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সাথে তাদের সীমান্ত উত্তেজনা আছে, একটা সামরিক উত্তেজনা আছে। এটা প্রায় হয়ে থাকে, কারণ আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার, পাকিস্তানের পক্ষ থেকে তাদের দাবি করা হয় যে আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডার ভিত্তিক যে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, জঙ্গি সংগঠন তাদেরকে বলা হয়, এই জঙ্গি সংগঠনগুলোকে নাকি তালেবান সরকার প্রতিনিয়ত তাদেরকে সাপোর্ট দিয়ে যায়, সামরিক দিক দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে, অর্থনৈতিকভাবে সকল দিক দিয়ে এখানে তাদেরকে সাপোর্ট করে। যার কারণে এই সমস্ত সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের সামরিক শক্তির উপরে যে কোনো সময় তারা কিন্তু আক্রমণ করে বসে। এটাই ছিল পাকিস্তানের পক্ষ থেকে তারা দাবি করে আসছে। এই যে আজকে যে পাকিস্তানের যে দাবিটা, এটাকে উড়িয়ে দিলেও চলবে না। আবার অপরদিকে যে আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় তাদের যে জঙ্গি সংগঠনগুলো আছে, সংগঠনকে সহযোগিতার মধ্যে দিয়ে কি মেসেজ দেবার চেষ্টা করে এবং আফগানিস্তানকে তারা কারা সহযোগিতা করতেছে, এটাও কিন্তু অনেকটা বিষয় বোঝার আছে এখানে। কিছুদিন আগে একটা প্রতিবেদন উঠে এসেছিল যে ভারতের গোয়েন্দা সংস্থা তারা আফগানিস্তানের এই যে যারা সশস্ত্র গোষ্ঠী আছে, যারা এই সশস্ত্র গোষ্ঠীকে তারা প্রতিনিয়ত সামরিক অস্ত্রশস্ত্র দিয়ে অর্থনৈতিকভাবে তাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করছে, শুধুমাত্র পাকিস্তান এবং আফগানিস্তানের এই সীমান্তটাকে উত্তেজনা বাদিয়ে দেওয়া বা সবসময় উত্তেজনার মধ্যে রেখে দেওয়া। এটাই ছিল তাদের মূল লক্ষ্য এবং সেটাকে পাকিস্তান সামরিক শক্তি বা পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা তারা কিন্তু মোটামুটি তারা বুঝে ফেলেছে। আজকে দেখেন, তৃতীয় পক্ষ হিসেবে ভারত আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে এই যে তাদের মধ্যে উত্তেজনা, এখানে কিন্তু ব্যাপক তারা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতেছে। অবশ্যই দায়িত্ব পালন করতেছে, কারণ ভারতের সাথে পাকিস্তানের সাথে সবসময় সামরিক যে উত্তেজনা সেটা লেগেই থাকে, সবসময় প্রতিনিয়ত আমরা যেটা দেখে থাকি। আর এটাকে কিছুটা অন্যদিকে ধাবিত করার জন্য বা পাকিস্তানকে কিছুটা হেনস্থা করার জন্য, দুর্বল করে রাখার জন্য সবসময় সামরিকভাবে তাদের ভিতরে একটা উত্তেজনার
ধরে রাখার জন্য তারা সবসময় কিন্তু আফগানিস্তানকে ইনভেস্ট করে যাচ্ছে। এবং আফগানিস্তান যখন পাকিস্তানের কাছ থেকে পরাস্ত হয় বা তাদের কাছ থেকে যখন এই সমস্ত সামরিক দিক দিয়ে যখন হেনস্থার শিকার হয়, তখন আফগানিস্তান কৌশল হিসাবে তারাও এই ভারতের কাছ থেকে কিন্তু সহযোগিতা নিচ্ছে। এটা কিন্তু ভৌগোলিক রাজনীতিতে কিন্তু ব্যাপক একটা মার প্যাচ এখানে হচ্ছে। অপরদিকে দেখেন চীনের যে সামরিক শক্তি, ভারতের ভিতর প্রবেশ, অরুণাচল প্রদেশের একটি অঞ্চলকে ঘিরে নানান রকম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানকার যে উপজাতিরা আছে, উপজাতি আছে, তাদের পক্ষে বলা হচ্ছে যে তাদের যে পূর্বপুরুষের যে ভিটা বাড়ি ছিল, চরণভূমি ছিল, চাষাবাদের জমি ছিল, সেগুলো ইতিমধ্যে চীনের সামরিক বাহিনী তারা এসে সেগুলো দখল করে নিয়েছে এবং সেখানে কিন্তু তারা কিন্তু ঘাঁটিও তৈরি করেছে, যেটা ভারতের পক্ষ থেকে সরাসরি সরকারের মানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা কিন্তু ব্রিফ করা হয়নি, বা এটা সত্যতা বলতে তারা কিন্তু নাকচ করে দিয়েছে, যেটা একটা মিথ্যা প্রচার। কিন্তু এই দাবিটাকে কিন্তু উড়িয়ে দিলে চলবে না। এবং ভারত কিন্তু প্রতিনিয়ত চীনের সাথে যে সমস্ত সামরিক উত্তেজনা থাকে বা সামরিক দখল থাকে, এই দখলের ব্যাপারে কিন্তু ভারত অনেকটা নিশ্চুপ থাকে এবং এটা প্রকাশ করতে চায় না। কিন্তু ব্যাপকভাবে কিন্তু চীনের সাথে কিন্তু তারা একটা চাপের মধ্যে রয়েছে। এবং চীন যে আগামী দিনে ভারতকে চতুর্দিক থেকে ঘিরে ধরার চেষ্টা করছে, সেটা কিন্তু অনেকটাই প্রমাণিত। সেটা যেমন বাংলাদেশকে ইতিমধ্যে চীন কিন্তু অনেক ইনভেস্ট করার চেষ্টা করছে, সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে আগে থেকেই ইনভেস্ট করা আছে। অপরদিকে মায়ানমার, নেপাল এই অঞ্চলটাকেও কিন্তু চীন কিন্তু নিয়ন্ত্রণ করছে। সেদিক দিয়ে ভারতকে মোটামুটি সকল দিক দিয়ে চেপে ধরার চেষ্টা করছে চীন প্রশাসন। এখন ভারত এখান থেকে তো উদ্ধার হওয়ার একটা পথ তো অবশ্যই খুঁজবে, যে আমাকে যেমন তুমি চতুর্দিক থেকে ঘিরে ধরার চেষ্টা করতেছো, এবং এই বিষয়টিকে আমিও কিভাবে হ্যান্ডেলিং করব সেটা কিন্তু আমি আমার মতো করে করব। যার কারণে তিনি প্রতিনিয়ত এই যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে আবারও নতুন করে উত্তেজনা বাঁধিয়ে দেওয়া বা আবারও নতুন যে উত্তেজনা শুরু, এর পিছনে অবশ্যই তো একজনের হস্তক্ষেপ আছে, যেটা কিন্তু অনেকেই বিশ্লেষণ করার চেষ্টা করছে যে এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে রাখার জন্য ভারতের মতো পরাশক্তি রাষ্ট্রের কিন্তু এখানে হস্তক্ষেপ থাকতে পারে বলে অনেকে অনুমান করছে যে হ্যাঁ, এখানে ভারত প্রশাসনে বা গোয়েন্দা সংস্থার একটা নজরদারি থাকতে পারে এই আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতরে সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির পিছনে ভারতের কলকাঠি থাকতে পারে। তবে ভারত কেন আজকে এই কলকাঠি নাড়াচ্ছে সেটারও তো একটা কারণ আছে। দেখুন, ভারত যখন দেখতেছে চীন তার সামরিক শক্তি দিয়ে বা অর্থনৈতিক শক্তি দিয়ে চতুর্দিক দিয়ে যেভাবে তাকে ঘিরে ধরার চেষ্টা করছে, তো সেখান থেকে তো সে রিকভার করার চেষ্টা করবে। সেও কিন্তু এই যে ভারত যখন চীন কিন্তু বাংলাদেশকে যখন যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশ সরকার যখন চীনে গিয়ে তাদের সাথে একটা চুক্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন কিন্তু দীর্ঘ 2 বছরের স্থগিতাদেশ যেটা ছিল, ভারতে কোনো রকমের পর্যটন ভিসা বাংলাদেশিরা পাবে না, সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু শুরু করে দিয়েছে। এবং এখানে ব্যাপক মানুষ তারা কিন্তু আবেদন করে ফেলেছে পর্যটক হিসেবে। কিন্তু সেখানে যাওয়াটা আসলে কতটুকু নিরাপদ, এই বিষয়টি নিয়েও কিন্তু অনেক বিশ্লেষকরা কিন্তু এখন মত প্রকাশ করছেন যে আসলে সেখানে নিরাপদ কিনা, এই বিষয়টি সরকারকে খতিয়ে দেখা উচিত। পর্যটক হিসেবে ভারতে গিয়ে কোনো অপমান অপদস্থ হওয়া, কোনো হেনস্থার শিকার হওয়া, সেই বিষয়গুলো কিন্তু ভাবিয়ে তুলছে অনেকের মধ্যে যে আসলে সেখানে যাওয়াটা কতটা নিরাপদ হবে। তবে দর্শক, এই মুহূর্তে যে এশিয়ার এই পূর্ব অঞ্চলে এই অঞ্চলটাকে নিয়ে যে ভৌগোলিক রাজনৈতিক খেলা শুরু হয়েছে, সেটা বেশ দৃশ্যমান। আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত, এটাকে কেন্দ্র করে চীনের যে আগামী দিনের একটা মাস্টার প্ল্যান বা মাস্টার মাইন্ড হিসাবে যাদেরকে বলা হচ্ছে, যে তারা যে একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে, এই বিষয়টি কিন্তু সকলকেই এই অঞ্চলের মানুষদেরকে চিন্তা ভাবনা করা উচিত, ভাবিয়ে তুলছে আগামী দিনে আসলে এই অঞ্চলটাকে ঘিরে চীন এবং যুক্তরাষ্ট্র তথা ভারত, এই 3টি পরাশক্তি রাষ্ট্র আসলে কি করতে চাচ্ছে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মায়ানমার এই সমস্ত রাষ্ট্রকেন্দ্রিক যে সমস্যাগুলো আগামী দিনে দেখা যাচ্ছে, এটা অত্যন্ত একটা সুদূর প্রসারী একটা উদ্দেশ্য প্রণোদিত একটা এই সমস্ত ঘটনা কিন্তু চলমান। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি, যে আসলে কি আগামী দিনে এই এশিয়ার পূর্ব দক্ষিণ অঞ্চলে এই এরিয়াটাকে আসলে অস্থিতিশীল করার লক্ষ্যে কি এই ভৌগোলিক উত্তেজনাগুলো ছড়িয়ে দিচ্ছে, নাকি আসলে এখানে আধিপত্যবাদের একটা যে হিসাব নিকাশ, যে কোন একটি শক্তিকে পরাস্ত করে নতুন করে শক্তির সঞ্চার করা কোন একটি মহল করার চেষ্টা করছে কিনা, সে বিষয়টি নিয়ে যদি আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এবং এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে যদি আপনাদের কোনো ইনফরমেশন করতে পারি বা দিতে পারি, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং পারলে শেয়ার করে দিবেন। এবং এবং শেষ অর্ধে এসে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন এতক্ষণ আলোচনায় ছিলেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।